আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে 12তম খণ্ড হিসেবে গোপনীয় দাওয়াতের 3 বছর থেকে শুরু করে সাফা পাহাড়ের উপর তবলিগ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মক্কা ছিল আরব দ্বীপের কেন্দ্রস্থল। এখানে কাবা ঘরের পাসবান বা তত্ত্বাবধায়ক ছিল। আরবরা মূর্তির নেগহবানও ছিল। তারা যাদেরকে সমগ্র আরবের লোকেরা মর্যাদার দৃষ্টিতে দেখত, এ কারণে অন্য সব স্থানের চেয়ে মক্কায় সংস্কার প্রচেষ্টা সফল হওয়া ছিল অধিক কষ্টকর। এখানে এমন দৃঢ় চিত্ততার প্রয়োজন ছিল যাতে কোনো প্রকার দুঃখ কষ্ট এবং বিপদ বাধা বিন্দুমাত্র সরাতে না পারে, বরং বিপদ বাধায় অটল অবিচল থাকা যায়। কাজেই কৌশল হচ্ছে যে দাওয়াত ও তবলিগের কাজে প্রথমে গোপনীয়ভাবে সম্পূর্ণ করতে হবে, যাতে করে মক্কাবাসীদের মধ্যে হঠাৎ করে কোলাহল সৃষ্টি না হয়। ইসলামের প্রথম পর্যায়ের কিছু সৈনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাদের কাছেই দ্বীনের দাওয়াত দেবেন যারা তার নিকটাত্মীয়, যাদের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক। এটাই স্বাভাবিক। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের আগে দাওয়াত দিবেন। প্রিয় নবী প্রথমে তাই এসব লোকদের দাওয়াত দেন এবং নমনীয়তার ছাপ তিনি দেখতে পেয়েছিলেন। এছাড়া তিনি যাদের সম্পর্কে জানতেন যে তারা তাকে সত্যবাদী এবং ন্যায় নীতিপরায়ণ সৎ মানুষ হিসেবে জানে এবং শ্রদ্ধা করে। আল্লাহর রসুলের দাওয়াতে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেন। এরা প্রিয় রসুলের সততা, সত্যবাদিতা, মহানুভবতা সম্পর্কে কখনোই কোনো প্রকার সন্দেহ পোষণ করতেন না। ইসলামের ইতিহাসে এরা সাবেকিন আউয়ালিন নামে পরিচিত। এদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছেন রসুলের সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ, তার মুক্ত করা কৃতদাস যায়েদ ইবনে হারিসা ইবনে সরাহবিল কালবি, তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালেব, যিনি সে সময় তার পরিবারে প্রতিফলিত হচ্ছিলেন, এবং তার ঘনিষ্ঠ সুহৃদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা সবাই প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন সর্বজনপ্রিয়, নরম মেজাজ ও উত্তম চরিত্রের বৈশিষ্ট্য এবং উদার মনের মানুষ। তার চমৎকার ব্যবহারের কারণে সবসময় তার কাছে মানুষ যাওয়া আসা করত। এ সময় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য লোকদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস, তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে। এরা ছিলেন ইসলামের প্রথম সারির সৈনিক। প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। তারপরে আমিন উম্মত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমের ইবনে সালমা ইবনে আব্দুল আসাদ, আরকাম ইবনে আবুল আরকাম, উসমান ইবনে মাজুন এবং তার দুই ভাই কোদামা ও আব্দুল্লাহ এবং ওবাইদা ইবনে হারেস, মোতালেব ইবনে আব্দুল মান্নাব, সাইদ ইবনে জায়েদ এবং তার স্ত্রী ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব, খাব্বাব ইবনে আরত, আব্দুল্লাহ ইবনে মাসুদ, জাফর বিন আবু তালেব ও তার স্ত্রী আসমা বিনতে উমায়স, খালিদ ইবনে সাইদ বিন আস আল উম্বি, তার স্ত্রী আমিনা বিনতে খালিকের ভাই। অতঃপর ভাই আমর বিন সাইদ বিন আস, হাতিব বিন হারিসা জুমাহি ও তার স্ত্রী ফাতেমা বিনতে মুখাল্লিল, খাত্তাব বিন হারেস ও তার স্ত্রী ফুকাইহা বিনতে ইয়াসার, নাইম বিন নুহা মাদজি এবং আরো কয়েকজন ইসলাম গ্রহণ করেন। এদের আরো অনেকেই সম্মিলিতভাবে কুরাইশ বংশের বিভিন্ন শাখার সাথে সম্পর্কিত ছিলেন। ইবনে হিশাম লিখেছেন, এদের সংখ্যা ছিল 40-এর বেশি। এদের মধ্যে কয়েকজনকে সাবেকিন আউয়ালিন অন্তর্ভুক্ত করা হয়। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে উল্লিখিত
ভাগ্যবানদের ইসলাম গ্রহণের পর দলে দলে লোক ইসলামের শীতল ছায় আশ্রয় গ্রহণ করে। মক্কার সর্বত্র ইসলামের আলোচনা চলতে থাকে, ইসলাম ব্যাপকতা লাভ করে। এরা গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। প্রিয় নবী এদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, এদের পথ নির্দেশ দেওয়ার জন্য গোপনে এদের সাথে দেখা করতেন, কেননা তবলিগের কাজ তখনও বিচ্ছিন্নভাবে এবং গোপনে চলছিল। সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত নাজিল হওয়ার পর ঘন ঘন ওহী নাজিল হতে থাকে। এ সময় ছোট আয়াতে থাকতো চিত্তাকর্ষক গীতিধর্মিতা এবং কাব্যময়তা। পরিবেশের সাথে সেসব আয়াত পুরোপুরি খাপ খেয়ে যেত। এসব আয়াতে তাজকিয়ায়ে নফস বা আত্মার শুদ্ধি ও সৌন্দর্য এবং দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাওয়ার কুফল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এছাড়া জান্নাত ও জাহান্নামের বিবরণ এমন ভাবে উল্লেখ করা হয়েছে যেন চোখের সামনে দেখা যাচ্ছে। এসব আয়াত এমন সব স্থান পরিভ্রমণ করিয়ে আনছিল যা ছিল পরিবেশের সম্পূর্ণ নতুন। প্রথম দিকে গোপনে ইসলাম প্রচারের সময় যেসব নারী ও পুরুষ ইসলাম গ্রহণ করেন তাদের সংখ্যা 330 জন। তবে এটা অকাট্যভাবে বলা খুবই কঠিন। নামাজের আদেশ। প্রথমে যা কিছু নাজিল হয়েছিল এর মধ্যে নামাজের আদেশও ছিল। মুকাতিল ইবনে সুলাইমান বলেন, ইসলামের শুরুতে আল্লাহ তাআলা 2 রাকাত সালাত সকালে এবং 2 রাকাত সন্ধ্যার জন্য নির্দিষ্ট করেছিলেন, কেননা আল্লাহ তাআলা বলেন, সকাল এবং সন্ধ্যায় তোমরা প্রতিপালকের প্রশংসার সাথে তার তাসবিহ করো। ইবনে হাজার বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মেরাজের ঘটনার আগেই সালাত আদায় করতেন। তবে এ ব্যাপারে মতভেদ রয়েছে যে 5 ওয়াক্ত সালাতের আগে অন্য কোনো সালাত ফরজ ছিল কিনা। কেউ কেউ বলেন সূর্য উদয় হওয়ার আগে এবং অস্ত যাওয়ার আগে এক এক সালাত ফরজ ছিল। হারিস ইবনে ওসামা জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ হাদিসে বর্ণনা করেছেন যে প্রিয় নবীর কাছে প্রথম যখন ওহী এসেছিল সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে প্রথমে অজুর নিয়ম শিক্ষা দেন। অজু শেষ করার পর এক আজলা পানি লজ্জাস্থানে ছুঁড়ে মারেন। ইবনে মাজাহ এই ধরনের হাদিস বর্ণনা করেছেন। বারা ইবনে আজের এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ধরনের হাদিস বর্ণিত রয়েছে। ইবনে আব্বাসের বর্ণিত হাদিসে রয়েছে যে এই সালাত ছিল প্রথম দিকের ফরজের অন্তর্ভুক্ত। ইবনে হিশাম বর্ণনা করেছেন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম নামাজের সময় পাহাড়ে চলে যেতেন এবং গোপনে সালাত আদায় করতেন। একবার আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাত আদায় করতে দেখে ফেলেন। তিনি এ সম্পর্কে জিজ্ঞেস করেন। তাকে জানানোর পর তিনি বলেন, এই অভ্যেস অব্যাহত রেখো। ইমাম গাজ্জালি লিখেছেন যে কুরাইশরা মুসলমানদের তৎপরতার খবর পাচ্ছিল, কিন্তু তারা এর প্রতি কোনো গুরুত্ব দেয়নি। সম্ভবত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব মনে করেছিল যারা বৈরাগ্যবাদ এবং সংসার বিরাগী হওয়ার বিষয়ে কথাবার্তা বলে থাকেন। আরব সমাজে এ ধরনের লোক ছিল, যেমন উমাইয়া ইবনে আবু সালত, কুস ইবনে সাদা, আমর তোফাইল প্রমুখ। তবে কুরাইশরা এটা লক্ষ্য করছিল যে তার তৎপরতা যেন একটু বেশি এবং ভিন্ন ধরনের। সময়ের গতিধারার সাথে সাথে কুরাইশরা প্রিয় নবীর ধর্মীয় তৎপরতা এবং তাবলীগের প্রতি ক্রমে ক্রমে দৃষ্টি বাড়িয়ে দিচ্ছিল। 3 বছর যাবৎ দিনের কাজ গোপনভাবে চলল। এ সময় ইমানদারদের একটি দল তৈরি হয়ে গেল। এরা ভ্রাতৃত্ব এবং সহায়তার উপর কায়েম ছিল। তারা আল্লাহ তাআলার পয়গাম পৌঁছাচ্ছিল এবং এই পয়গামকে একটা পর্যায়ে উন্নীত করার জন্য চেষ্টা করছিল। এরপর আল্লাহ তাআলা ওহী নাজিল করেন এবং তার কওমকে নির্দেশ প্রদান করেন। দ্বীনের দাওয়াতের সাথে সাথে কুরাইশদের বাতিল শক্তির সাথে সংঘাত এবং তাদের মূর্তির ক্ষতিকর দিকগুলো তুলে ধরারও নির্দেশ দেওয়া হয়। দাওয়াতের দ্বিতীয় পর্যায়, প্রকাশ্য তাবলীগ। দাওয়াতের প্রথম নির্দেশ। এ সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই নির্দেশ নাজিল করেছিলেন যে, হে নবী, তুমি তোমার নিকটাত্মীয়দের আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদান করো। এটি হচ্ছে সূরা শুআরার একটি আয়াত। এই সূরায় সর্বপ্রথম মুসা আলাইহিস সালামের ঘটনা ব্যক্ত করা হয়, অর্থাৎ বলা হয়
কিভাবে মুসা আলাইহিসসালাম নবুয়ত পেয়েছিলেন এবং বনি ইসরাইল সহ হিজরত করে ফেরাউন এবং ফেরাউনের জাতি এবং তার সঙ্গী সাথীদের নীল নদে ডুবিয়ে মারা হয়েছিল। অন্য কথায় এই সূরায় মুসা আলাইহিসসালাম ফেরাউন এবং বনি ইসরাইলদের নিকট যেভাবে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। আমার ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কওমের মধ্যে প্রকাশ্য তাবলীগের নির্দেশ বলে দেওয়ার পর মুসা আলাইহিস সালামের ঘটনা এই কারণেই বলা হয়েছে যাতে একটা উদাহরণ তার সামনে থাকে। প্রকাশ্য দ্বীনের দাওয়াত দেওয়ার পর মুসা আলাইহিস সালামকে যেভাবে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল এবং যে ধরনের বাড়াবাড়ি তার সাথে করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সামনে যেন তার একটা নমুনা সবসময় বিদ্যমান থাকে। অন্যদিকে এই সূরায় যেসব সম্প্রদায় নবীদের মিথ্যাবাদী বলেছিল, যেমন ফেরাউন ও তার সম্প্রদায়, নূহের সম্প্রদায়, আদ, সামুদ, ইব্রাহিমের সম্প্রদায়, লূতের সম্প্রদায়, আইকার অধিবাসী সহ এদের সবার পরিণাম কিরূপ হয়েছিল সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে। সম্ভবত এর উদ্দেশ্য ছিল এই যে, যেসব লোক আল্লাহর রসুলকে মিথ্যাবাদী বলবে তারা যেন বুঝতে পারে যে এ ধরনের আচরণের উপর অবিচল থাকলে তাদের পরিণাম কিরূপ হবে, তারা আল্লাহর কিরূপ পাকড়াওয়ের সম্মুখীন হবে। এছাড়া ইমানদাররাও বুঝতে পারবে যে উত্তম পরিণাম তাদের জন্যই রয়েছে, পক্ষান্তরে যারা নবীকে মিথ্যাবাদী বলে তাদের পরিণাম ভালো হবে না। নিকট আত্মীয়দের মধ্যে তবলিগ। প্রথমবার এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পদক্ষেপ হিসেবে বনু হাশেমের সমবেত করলেন। তাদের সাথে বনু মোতালেব ইবনে আব্দে মান্নাফের একটি দলও ছিল। তারা ছিল মোট ৪৫ জন। আবু লাহাব কথা লুফে নিয়ে বলল, দেখো এরা তোমার চাচা এবং চাচাতো ভাই, কথা বলো তবে মূর্খতার পরিচয় দিও না, এবং মনে রেখো তোমার খানদান সমগ্র আরবের সাথে মোকাবিলা করতে পারবে না। আমি তোমাকে পাকড়াও করার বেশি হকদার, তোমার জন্য তোমার পিতৃকুলের লোকেরাই যথেষ্ট। যদি তুমি তোমার কথার উপর অটল থাকো তাহলে কুরাইশদের সমগ্র গোত্র তাদের সাহায্যে এগিয়ে আসবে। এরপর কি হবে, তোমার পিতৃকুলের মধ্যে তুমিই হবে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক কাজের মানুষ। এসব কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে গেলেন। কোনো বাক্যলাপ ছাড়াই এ দাওয়াত শেষ হলো। পুনরায় তাদের সমবেত করলেন এবং বললেন, আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, আমি তার প্রশংসা করছি এবং তার কাছেই সাহায্য চাচ্ছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করছি, তার উপর ভরসা করছি। আমি এ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পথ প্রদর্শক তার পরিবারের লোকদের নিকট মিথ্যা কথা বলতে পারে না। সেই আল্লাহর শপথ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তোমাদের প্রতি বিশেষভাবে এবং অন্য সব মানুষের প্রতি সাধারণভাবে আল্লাহর রসুল, আল্লাহর শপথ, তোমরা যেভাবে ঘুমিয়ে থাকো সেভাবে একদিন মৃত্যু মুখে পতিত হবে, ঘুম থেকে যেভাবে তোমরা জাগ্রত হও সেভাবে একদিন তোমাদের উঠানো হবে, এরপর তোমাদের থেকে তোমাদের কৃতকর্মের হিসাব নেওয়া হবে, এরপর রয়েছে চিরকালের জন্য হয়তো জান্নাত অথবা জাহান্নাম। একথা শুনে আবু তালেব বললেন, তোমাকে সহায়তা করা আমার কত যে পছন্দ সেটা বলার অপেক্ষা রাখে না। তোমার উপদেশ গ্রহণযোগ্য, তোমার কথা আমি সত্য বলে বিশ্বাস করি। এখানে তোমার পিতৃকুলের সকলে উপস্থিত রয়েছে, আমিও তাদের একজন, কাজেই আমার মন আব্দুল মোতালেবের দিন ছাড়ার পক্ষপাতী নয়। আবু লাহাব বলল, আল্লাহর শপথ, এটা মন্দ কাজ, অন্যদের আগে তুমি তার হাত ধরেছো। আবু তালেব বললেন, আল্লাহর শপথ, যতদিন বেঁচে থাকি ততদিন আমি তার হেফাজত করতে থাকব। সাফা পাহাড়ের উপর তাবলীগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে আল্লাহর দ্বীনের তাবলীগের ক্ষেত্রে আবু তালেব তাকে সহায়তা করবেন, তখন তিনি একদিন সাফা পাহাড়ের উপর উঠে আওয়াজ দিলেন যে, ইয়া সাবাহা, অর্থাৎ হায় সকাল। তখনকার দিনে কোনো ভয়াবহ সংবাদ দেওয়ার দরকার হলে মানুষরা পাহাড়ের চূড়ায় উঠে ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হায় সকাল বলে চিৎকার করতে থাকতো। এই আওয়াজ শুনে কুরাইশ গোত্রসমূহ তার কাছে সমবেত হলো। তিনি তাদেরকে আল্লাহ তাআলার তাওহীদ, তার রিসালাত
এবং রোজ কেয়ামতের উপর বিশ্বাস স্থাপনের দাওয়াত দিলেন। এই ঘটনার একটি অংশ সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এভাবে বর্ণিত হয়েছে যে, হে নবী, তোমার নিকট আত্মীয়দেরকে আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করো। কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করে আওয়াজ দিলেন, এ বনি ফির, এ বনি আদি। এই আওয়াজ শুনে কুরাইশদের সকল নেতৃস্থানীয় লোক একত্রিত হলো। যিনি যেতে পারেননি তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছেন কি ব্যাপার সেটা জানার জন্য। কুরাইশরা এসে হাজির হলো, আবু লাহাবও তাদের সাথে ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো, যদি আমি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওদিকের প্রান্তরে একদল ঘোড়সওয়ার আত্মগোপন করে আছে, ওরা তোমাদের উপর হামলা করতে চায়, তোমরা কি সে কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, বিশ্বাস করব, কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি তো তোমাদেরকে এক ভয়াবহ আযাবের ব্যাপারে সাবধান করার জন্য প্রেরিত হয়েছি। আবু লাহাব বলল, তুমি ধ্বংস হও, তুমি আমাদেরকে এ কথা বলার জন্য এখানে ডেকেছো? আবু লাহাবের এ কথা বলার পর আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেন। এতে বলা হয়, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এই ঘটনার আরেক অংশ ইমাম মুসলিম তার সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, নিকট আত্মীয়দের আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করো। এ আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ দিলেন সাধারণভাবে এবং বিশেষভাবে। তিনি বললেন, হে কুরাইশ দল, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে বিন কাব, নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে মুহাম্মাদের মেয়ে ফাতিমা, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। আমি তোমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষার ব্যাপারে আদিষ্ট হয়েছি। যেহেতু তোমাদের সাথে আমার আত্মীয়তা রয়েছে, কাজে এ সম্পর্কে আমি তোমাদেরকে যথাসম্ভব সজাগ করব।